এই পৃথিবীতে মানুষ যখন সত্য, ন্যায়, ধর্ম ও মানবতার পথ ধরে চলে তখন সে অল্পতেই একাকিত্ব অনুভব করে। সমাজের জটিল ও স্বার্থান্য পরিবেশে একজন ভালো মানুষের অস্তিত্ব যেন ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। প্রশ্ন জাগে কেন? কেন ভালো মানুষ বারবার একা পড়ে যায়? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেব ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীর আলোকে, যিনি যুগে যুগে সত্য ও ধর্মের প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছেন। ভালো মানুষ সবসময় একা থাকে, এই কথাটি শুনতে যতটা সাধারণ, এর অন্তর্নিহিত ব্যথা ততটাই গভীর। জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সম্পর্কের মোড়ে আমরা কখনো না কখনো এমন একজন মানুষকে দেখেছি যিনি সত্যবাদী, দয়ালু, অন্যের জন্য আত্মত্যাগে প্রস্তুত, অথচ চারপাশে তাকে ঘিরে থাকে নীরবতা, অবহেলা আর একাকিত্ব। প্রশ্ন জাগে কেন? কেন ভালো মানুষের চারপাশটা এত নিস্তব্ধ থাকে? কেন সে বুঝতে পারে না তার স্নেহ, তার নির্ভেজাল ভালোবাসা কতটা মূল্যবান? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য ও ধর্মের পথে যারা চলে তাদের পথ কখনোই মসৃণ হয় না। তাদেরকে পরীক্ষার মধ্যে দিয়েই উত্তরণের পথে যেতে হয়। সেই পথই একাকিত্বে মোড়া থাকে, কারণ সত্য ও ন্যায়ের পথে হাঁটার সাহস সবার থাকে না। ভালো মানুষ যিনি মনের গভীরে থেকে চান সবার মঙ্গল, যিনি নিজের ক্ষতি মেনেও অন্যের কল্যাণে কাজ করেন, যিনি ক্ষমা করতে জানেন, যিনি কখনো অসততার সঙ্গে আপোষ করেন না, এমন একজন মানুষ আসলে সমাজের চোখে ভিন্ন, আর সমাজ সেই ভিন্নতাকে অনেক সময় সহজভাবে গ্রহণ করতে পারে না। এই পৃথিবীটা আজ যেভাবে এগোচ্ছে, সাফল্য মানে টাকা, জনপ্রিয়তা মানে সত্য, যেখানে একজন নির্লোভ, নম্র এবং আত্মিক মানুষ ব্যতিক্রম, তাই তাকে ঘিরে পড়ে যায় নীরবতা, উপেক্ষা, এমনকি অবজ্ঞাও। সে ব্যথিত হয়, ভেঙে পড়ে, প্রশ্ন করে, আমি কি ভুল পথে চলছি? অথচ তার এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের বাণীতে। শ্রীকৃষ্ণ জানেন ভালো মানুষ কেন একা থাকে। তিনি গীতায় বলেন, নিজেকে নিজেই উন্নীত করো, নিজে নিজের বন্ধু হও। ভালো মানুষ তার আত্মার মধ্যে এক গভীর আলোর উৎস ধারণ করে। সমাজ যদি সেই আলো দেখতে না পায়, তবুও ঈশ্বর তা দেখেন। একাকিত্ব আসলে সেই আলোর দিকে পৌঁছানোর যাত্রা। একজন ভালো মানুষ সমাজের লোক দেখানো ভদ্রতা, আড়ম্বর, স্বার্থের ছায়া ভেদ করে চলতে জানেন। তিনি সহজ কথা বলেন, সহজভাবে বাঁচেন। অথচ আশ্চর্যের বিষয়, মানুষ সেই সহজতাকেই বোঝে না, বরং জটিল লোকের ফাঁদে জড়িয়ে পড়ে। কারণ অধিকাংশ মানুষ ভালো থাকার চেয়ে সুবিধাজনকভাবে বাঁচতে চায়, আর সেই সুবিধার জায়গায় ভালো মানুষ দাঁড়াতে পারেন না। ফলে তারা একা হয়ে পড়েন। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়। অর্থাৎ, হে অর্জুন, সাফল্য ব্যর্থতার মোহ ছেড়ে নির্লিপ্ত চিত্তে কর্তব্য পালন করো। ভালো মানুষের জীবন এই যোগস্থতার প্রতীক। তিনি সমাজের বিচারে সফল না হলেও ঈশ্বরের চোখে তিনি পরিপূর্ণ। এই একাকিত্ব যখন দীর্ঘ হয়, তখন তা একজন ভালো মানুষের আত্মবিশ্বাসে আঘাত করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের বাণী হয়ে ওঠে আশ্রয়। তিনি বলেন, ন হি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাতো গচ্ছতি। অর্থাৎ, যে কল্যাণে ব্রতী সে কখনোই নিঃশেষ হয় না। ভালো মানুষ কখনো হারিয়ে যান না, তারা শুধু আড়ালে থাকেন, যতক্ষণ না পর্যন্ত তাদের আলো বিশ্বকে পথ দেখায়। জীবনে ভালো থাকা মানে সবসময় হাসি মুখে থাকা নয়, বরং অনেক সময় হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা, ত্যাগ, বেদনা ও আত্মসংযম। ভালো মানুষ সেই সব কথা মুখে বলেন না, তারা নিজের মনের গভীরে তা বহন করেন, আর সেই নীরব আত্মত্যাগই হয় তাদের প্রকৃত মহত্বের প্রমাণ। এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই ভালো মানুষের একাকিত্বকে নতুন আলোয় দেখতে। শ্রীকৃষ্ণের বাণীর সাহায্যে আমরা জানার চেষ্টা করব কিভাবে এই একাকিত্বকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসাবে গ্রহণ করা যায়। কিভাবে ভালো মানুষের নীরব কান্না রূপ নিতে পারে আত্মজয়ের সিঁড়িতে। কিভাবে শ্রীকৃষ্ণ একাকী হৃদয়কে সাহস দিয়ে বলেন, আমি তোমার সঙ্গে আছি। এই প্রবন্ধের মাধ্যমে আমরা অনুধাবন করব, ভালো মানুষ একা থাকেন কারণ তিনি ভিড়ের সাথে নিজের আত্মাকে হারাতে চান না। তিনি একা থাকেন কারণ তিনি দেখেছেন ঈশ্বরের সঙ্গে সংলাপ তখনই সম্ভব যখন চারপাশের কোলাহল থেমে যায়। তিনি একা থাকেন কারণ সত্যের পথে ভিড় চলে না, চলে একজন ধীরে স্থির পায়ে ঈশ্বরের আশ্রয়ে। তাই একাকিত্ব, এই যন্ত্রণাই একদিন হয়ে ওঠে তার আত্মিক পূর্ণতার প্রমাণ। কারণ শ্রীকৃষ্ণ বলেন, সত্যমেব জয়তে,
সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়। ভালো মানুষ মানে কে? যিনি নিজের সুখের কথা না ভেবে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন, অসত্যের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হন না এবং প্রতিকূলতায়ও ন্যায়কে আঁকড়ে ধরেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সমাজে এরাই সবচেয়ে বেশি অবহেলিত। কারণ সমাজ চায় সুবিধাবাদী মানুষ, যিনি প্রতিবাদ করেন না, যিনি প্রশ্ন করেন না। সমাজ তার সঙ্গেই স্বচ্ছন্দ। তাই ভালো মানুষকে থাকতে হয় একা, আর এই একাকিত্বই হয়ে ওঠে তার সত্যিকারের আত্মিক উত্তরণের সোপান। ধর্মের পথে চলা মানেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বরূপে স্থিত হয়ে কৃত্য করো, ফলের প্রতি আসক্তি হও না। ভালো মানুষ নিজের কর্তব্য পালন করেন, সমাজ তাকে সম্মান দিক বা না দিক, তাতে তার মনোযোগ থাকে না। এই মনোভাব সমাজের স্বার্থবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক, ফলে সে একা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্মফল ছেড়ে দিয়ে শুধু কর্তব্য পালন করেন, তিনি প্রকৃত যোগী। তবে এই একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটি আত্মার শক্তি অর্জনের প্রকৃষ্ট সময়। অর্জুনের দ্বিধা এবং কৃষ্ণের নির্দেশ। গীতার শুরুতেই আমরা দেখি অর্জুন যুদ্ধ করতে চায় না। সে ভালো সংবেদনশীল আত্মীয় স্বজন হত্যা করতে নারাজ। কিন্তু শ্রীকৃষ্ণ তখন বলেন, হে পার্থ, এই দুর্বলতা তোমার জন্য নয়, এই মুহূর্তে দুর্বলতা নয়, বরং ধর্ম রক্ষার জন্য তোমার কর্তব্য পালন করাই প্রয়োজন। ভালো মানুষ প্রায়শই ভয়ের কারণে বা সমাজের বিরুদ্ধাচরণ করতে না চাওয়ার জন্য নিজের শক্তিকে গোপন রাখে। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যদি তুমি সত্য জানো, তবে তা রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে, একাকিত্ব সইতে হবে, প্রয়োজনে যুদ্ধ করতে হবে। ভালো মানুষের একাকিত্ব আত্মিক উন্নয়নের দরজা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে নিজে উন্নীত করো, নিজেই নিজের বন্ধু, কেউ নিজেকে নিচে নামিও না। ভালো মানুষ যখন একা থাকে, তখন তার আত্মার সঙ্গে একটি গভীর সংযোগ স্থাপন হয়। সমাজ যখন তাকে দূরে ঠেলে দেয়, তখনই সে নিজের ভিতরে ডুব দেয় এবং সেখানে খুঁজে পায় পরম সত্যের সন্ধান। এই একাকিত্বই শ্রীকৃষ্ণের ভাষায় যোগ। এই যোগের মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি সম্ভব। শ্রীকৃষ্ণের জীবন থেকে একাকিত্বের শিক্ষা। শ্রীকৃষ্ণ নিজেও ছিলেন এক প্রকার একা। তার বাল্যকাল কেটেছে একের পর এক ষড়যন্ত্রের মধ্যে। মাতুলে কংস তাকে বারবার হত্যার চেষ্টা করেছে। কৈশোরে বৃন্দাবনে ছিলেন, পরে মথুরা ও দ্বারকায় রাজনীতি ও ধর্ম প্রতিষ্ঠার কাজে নিযুক্ত ছিলেন। জীবনের শেষ প্রান্তে তিনি দেখেছেন নিজের বংশের বিনাশ, যদুবংশ ধ্বংস হয়ে গেছে। তবু তিনি কখনো বিচলিত হননি। ভালো মানুষকে যখন সমাজ অবহেলা করে, তখন তার একটাই আশ্রয়, ঈশ্বর। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ভালো থাকার জন্য নয়, ভালো থাকার চেষ্টা করার জন্য প্রস্তুত থাকতে হয়, প্রয়োজনে একা পথ চলতে হয়। একা মানুষ সবসময় দুর্বল নয়, বরং প্রস্তুত। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যোগস্থ কুরু কর্মাণি, কর্ম করো যোগে স্থিত থেকে। একা মানুষ এই যোগস্থ অবস্থায় পৌঁছাতে পারে যদি সে নিজের একাকিত্বকে দুর্বলতা না ভেবে শক্তি হিসেবে গ্রহণ করে। সমাজের শোরগোল, অহংকার, প্রতিযোগিতার বাইরে থেকে সে দেখতে পায় জীবনের প্রকৃত চিত্র। ভালো মানুষ নিজের আত্মার সংলাপের মাধ্যমে উন্নততর মানবিক ও আত্মিক অবস্থানে পৌঁছায়। আর এটাই শ্রীকৃষ্ণের দর্শন। ভিতরে যাও, নিজের অন্তস্থ আত্মাকে জাগাও। ধর্মের পথে চলা মানেই জনপ্রিয় হওয়া নয়। ভালো মানুষের একাকিত্ব অনেক সময় আসে এই সত্য উপলব্ধির পর। জনপ্রিয় হওয়া মানে সত্যের পথে থাকা নয়। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ছিলেন পক্ষপাত দুষ্টের মতো, কারণ তিনি পাণ্ডবদের পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি বলেন, সত্যমেব জয়তে, সত্যই বিজয়ী হয়। ভালো মানুষ যদি জনপ্রিয় নাও হয়, তবু সত্যের পথে থাকলে ঈশ্বর তার সঙ্গে থাকেন। মানুষকে বাহ্যিক সঙ্গ না পেলেও ঈশ্বরের অভ্যন্তরীণ সান্নিধ্য তার শক্তি হয়ে দাঁড়ায়। গীতায় বলা হয়েছে, ধ্যান করে কিছু ব্যক্তি নিজেদের আত্মাকে উপলব্ধি করেন নিজের মধ্যেই। ভালো মানুষের একাকিত্ব তাকে ধ্যান, ভাবনা, আত্মপরীক্ষার দিকে নিয়ে যায়। সমাজ যখন ব্যস্ত বাইরের কোলাহলে, ভালো মানুষ তখন শান্তির খোঁজে নিজের ভিতরে ডুব দেয়। এই অভ্যন্তরীণ যাত্রায় আত্মবিকাশের আসল পথ। শ্রীকৃষ্ণের আশ্বাস, ভালো মানুষ কখনো পরাজিত হয় না। ন হি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি। অর্থাৎ, হে তাত, যে কল্যাণে ব্রতী সে কখনো দুর্দশাগ্রস্ত হয় না। ভালো মানুষের পথ কষ্টের, একাকিত্বে ভরা হলেও কৃষ্ণ আশ্বাস দেন তার পরিণতি ভালোই হবে,
কারণ ঈশ্বর কখনো সত্য ও ধর্মের পথযাত্রীকে ছেড়ে দেন না। ভালো মানুষ সবসময় একা থাকে। এই কথাটি কেবল একটি বাস্তব সত্য নয়, এটি একটি আত্মিক আহ্বান। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, একাকিত্ব মানে ঈশ্বরের সঙ্গে সংলাপের সুযোগ, আত্মার উন্নয়নের পথ এবং চরম সত্য উপলব্ধির সময়। আজকের সমাজে যদি আপনি একজন ভালো মানুষ হন এবং একাকিত্ব অনুভব করেন, তাহলে ভয় পাবেন না। শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখুন, আমি তোমার পাশেই আছি। কেবল তোমার হৃদয়ের নীরবতায় আমার কণ্ঠস্বর শুনতে শেখো। এই নির্জনতা থেকে জন্ম নেবে আলোক, জন্ম নেবে শান্তি, জন্ম নেবে সত্যের পথে অবিচল আত্মা। এই পৃথিবীর সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো, ভালো মানুষ সবসময় একা থাকে। কিন্তু এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি একটি পরিণতি, এক আত্মিক প্রস্তুতির পরিণতি, যা সত্য, ন্যায় ও শুভবোধের প্রতি অবিচল থাকা মানুষদের জন্য নির্ধারিত। আর সেই পথে যিনি হাঁটেন, তার পথপ্রদর্শক হয়ে থাকেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভালো মানুষের একাকিত্ব অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। তার মুখে থাকে শান্ত হাসি, তার চোখে থাকে গভীর স্নিগ্ধতা, কিন্তু অন্তরে লুকিয়ে থাকে হাজারো প্রশ্ন, সহ্য করার অপরিমেয় শক্তি আর আত্মত্যাগের এক নীরব ভাষা। সমাজ যখন তাকে ভুল বোঝে, তিরস্কার করে, অবহেলা করে, তখন সেই ভালো মানুষটি আরও বেশি নীরব হয়ে পড়ে। কিন্তু তার অন্তরে জেগে ওঠে এক মহান অনুভব, ভগবান দেখছেন, তিনি জানেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তুমি ভয় করো না, আমি তোমার সব পাপ থেকে তোমাকে মুক্ত করব। এই বাক্য একজন ভালো মানুষকে এক অসীম সাহস দেয়, কারণ সে জানে সমাজের বিচারে তার একাকিত্ব, ব্যর্থতা বা অপমান কিছুই চূড়ান্ত নয়। চূড়ান্ত সত্য হলো, ভগবান তাকে ছেড়ে যাননি। ভালো মানুষেরা সমাজের চোখে হয়তো পিছিয়ে, ধীর কিংবা অতীব উদার বলে চিহ্নিত হন, কিন্তু ঈশ্বরের বিচারে তারাই সত্যিকারের বিজয়ী, কারণ তারা অন্যকে কষ্ট না দিয়ে জীবন পার করে দেন। তারা মিথ্যে আশ্বাস দেন না, অন্যের পিঠে ছুরি বসান না, ঠকিয়ে এগোতে শেখেন না, বরং প্রতিটি কাজের পেছনে রাখেন নিষ্কলুষ অন্তর ও প্রার্থনার ছোঁয়া। একজন ভালো মানুষের একাকিত্ব কখনো তার দুর্বলতা নয়, বরং সেটাই তাকে আরও পরিপক্ক করে তোলে, আত্মনির্ভরশীল করে তোলে, ভগবানের সান্নিধ্যে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যোগক্ষেমং বহাম্যহম, অর্থাৎ যারা আমার উপর নির্ভর করে, তাদের প্রয়োজন আমি নিজেই বহন করি। ভালো মানুষ যখন চারপাশে কাউকে না পায়, তখন ভগবানই হয়ে ওঠেন তার একমাত্র আশ্রয়, প্রেরণা ও রক্ষক। তবে এটাও সত্য, এই একাকিত্ব দীর্ঘ হলেও মানুষ ভেঙে পড়ে, কিন্তু শ্রীকৃষ্ণ সেই সময় বলেন, এই দুর্বলতা তোমার জন্য নয়, এটা তোমার ধর্ম নয়, উঠে দাঁড়াও। ভালো মানুষরা এই বাণী থেকে পুনরায় শক্তি পান। তারা বুঝতে পারেন তাদের একাকিত্ব কোনো দণ্ড নয়, এটি ঈশ্বরের প্রশিক্ষণ। এই একাকিত্ব এক ধরনের সূক্ষ্ম আশীর্বাদ, যা মানুষকে ভেতর থেকে গঠন করে, ঈশ্বরের প্রিয় করে তোলে। কারণ ভগবান কখনোই সাধারণ ভিড়ের মধ্যে তার আপনজনদের রাখেন না, তিনি তাদের আলাদা করেন, প্রস্তুত করেন, সংযম শেখান, যেন একদিন তাদের মাধ্যমেই সত্যের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ভালো মানুষদের জন্য শ্রীকৃষ্ণের আরেকটি অমূল্য বাণী হলো, আমি নিজে তাদেরকে মৃত্যুর এই সংসার সাগর থেকে পার করে দিই। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক অসীম আশ্বাস, ভালো মানুষ একা থাকলেও হারিয়ে যান না, তারা চিরকাল ঈশ্বরের আশ্রয়ে থাকেন। এই পৃথিবী বদলাবে, মানুষ বদলাবে, সমাজের মূল্যবোধ পরিবর্তিত হবে, কিন্তু ভালো মানুষের মূল্য কখনো কমবে না, কারণ তাদের হৃদয়ে আছে এক নির্লোভ ভালোবাসা, এক অন্তরতম সমর্পণ, যা এই ভোগবাদী জগতে অতি দুর্লভ। তাদের একাকিত্বই তাদের মহত্বের মাপকাঠি। তাই যদি আপনি একজন ভালো মানুষ হন, একাকী, নীরব, ত্যাগী, তবে জেনে রাখুন, আপনি হেরে যাননি। আপনি সেই বিরল আত্মার অধিকারী, যাদের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি কখনো আপনাকে একা রাখেন না, তিনি নীরবে আপনার হৃদয়ে বলেন, আমি আছি, তুমি এগিয়ে চলো। ভালো মানুষ একা থাকে, কারণ তারা ভিড়ের মতো নয়, তারা আলাদা, ভিতরে ভিতরে তারা ঈশ্বরের প্রতিচ্ছবি। তাদের যাত্রা নিঃসঙ্গ হলেও গন্তব্য ঈশ্বরের কাছেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।